আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। ভিন্ন রকম একটি ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছি। এটা হচ্ছে সমাজের মাংস। অনেকে কোরবানি দেওয়ার শেষে আমাদের সমাজে একটি জায়গায় মাংস রাখা হয় সমাজের প্রতিটি মানুষকে দেওয়ার জন্য। তারই উপর একটি ভিডিও, চলুন দেখি। সমাজে মাংস বিলানোর সিস্টেম আমাদের রাজাপুর গ্রামে প্রায় 100 বছর ধরে চলে আসছে। এটা আমাদের দাদার আমল, বাপ দাদার আমল থেকেই শুরু হয়েছে। একটি জায়গাতেই মাংস বিলি করা হয়। এটি কোরবানি দেওয়ার পর মাংসটি 3 ভাগে ভাগ করে। একটি ভাগ সমাজের এই অংশে আসে, আরেকটি নিজেরা রাখে এবং আরেকটি ভাগ গ্রামের পাশের যে ঘরগুলো থাকে সেখানে দেওয়া হয়। খুবই চমৎকার একটি বিষয় এটি। আমি ছোটোবেলা থেকেই দেখছি এভাবে মাংস দেয়, খুবই ভালো লাগে বিষয়টি। মাংস ভাগ করা শেষ হলে মাংস বিলি করে থাকে। চমৎকার একটি সিস্টেম আছে। যতগুলো ঘর আছে সবগুলো ঘরের লিস্ট এখানে দেয়া আছে। তারা একে একে ডেকে মাংসগুলো দিয়ে দেয়। মাংস আসছে, দেখুন এখনো বেশ কিছু মাংস আসা বাকি আছে। মাংসগুলো নিয়ে আসছে, সবাই মিলে আসলে কাজ করে নিঃস্বার্থভাবে। খুবই সুন্দর একটি পরিবেশ। যদিও কোরবানির দিন বৃষ্টি হয়েছিল, মাংস কিছুটা ভিজে গিয়েছে, তারপরেও সবাই মিলে কাজ করে, সম্পূর্ণ বিনা স্বার্থে কাজ করে আমাদের গ্রামেরই বড় ভাইয়েরা। এটা উন্মুক্ত, যে কেউ এখানে এসে কাজ করতে পারে। তার জন্য যে কাজ করে তার জন্য অবশ্যই একটি মাংসর ভাগা থাকে। দেখুন এখানে মাংস, হাড়, তেল এগুলো আলাদা করে রাখা হয় যাতে সবার ভাগে সমান মাংস দেওয়া যায়। এগুলো হচ্ছে চামড়াগুলো ডাকে বিক্রি করবে, সেটা আরেকটি ব্লগ থাকবে। চামড়ার উপর আরেকটি ব্লগ। মাংসর ভাগ খুবই সুন্দর হয়েছে, দেখুন। কোনোটায় একটু কম বেশি থাকতেই পারে, যেহেতু হাত দিয়ে এগুলো ভাগ করা হয়। সো পরিমাণ কোনোটায় কম কোনোটায় বেশি থাকাটাই স্বাভাবিক। কম হলেও কিছু আসলে করার নেই, এটা আসলে সমাজের রীতিনীতি। যেহেতু আমাদের এখানে মাপার কোনো সিস্টেম করা হয়নি, বাচ্চারা এসেছে মাংস দেখার জন্য, সবাই এসেছে, আসলে সবাই অপেক্ষা করছে মাংস নেয়ার জন্য। এখনো ভাগ চলছে। এই ভাগটা করতে বেশ কিছু সময় লাগে। সবাই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছেন আমাদের বড় ভাই জুয়েল ভাই। পাশেই দাঁড়িয়ে আছে কাজল ভাই, এক সময়কার বিখ্যাত ফুটবলার। এটা হচ্ছে আমাদের মান্নান কাকা, সেও প্রতি বছর এই মাংস ভাগের অংশীদার হিসেবে কাজ করে থাকে। খুবই কষ্টের একটি কাজ, আসলে অনেক সময় লাগে। আমাদের ফিরোজ ভাইও কাজ করছে। মাংস দেওয়া শুরু হয়েছে, সবাই আসলে মাংস নিয়ে চলে আসছে। আমি একটু লেট করে ফেলেছি। দেখুন চমৎকার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। আসলে গ্রামের সব মানুষ এখানে এসে মাংসর জন্য অপেক্ষা করে এই দিনটির জন্য। আসলে কোরবানির ঈদের মজাই এইটা। কোরবানি দেওয়ার পর
সমাজ থেকে মাংস নেওয়ার একটা যে মজা, সেটা আসলে সব জায়গাতে আছে কিনা আসলে আমি জানি না। আমাদের গ্রামে না, এটা আমাদের ধামরাই, মির্জাপুর, বিভিন্ন জায়গায় এরকম একটি প্রচলন হয়তো আছে। আমাদের সভাপতি মসজিদের মিলন ডাকছে এবং যার নাম বলছে সেই মাংস দিচ্ছে। এটাই সিস্টেম, খুবই সুন্দর একটি সিস্টেম, খুবই ভালো লাগে। ছোটবেলা থেকেই আমি দেখছি এরকম। ছোট ভাই ব্রাদার, ভিডিওগুলো আমার যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার বন্ধু রাজীব। মাংসটি বেশ সিস্টেমে দেওয়া হয়, একটু কম বেশি থাকে অবশ্যই, তারপরে কিছু করার নেই। আমাদের ডাক আসবে দক্ষিণ পাশের ওই পাশ থেকে। গ্রামের সব মুরব্বীরা আসে। আমি প্রতি বছরই নিই, আগে আমার বাবা নিত, এখন আসে না। তো মাংস বিলি করে মাংস নিয়ে যাওয়া খুবই মজার। আমি আমারটা, আমার চাচারটা, সবারটাই নেওয়ার চেষ্টা করি। আমার চাচা তো ভাই